আজকের ওয়াজের বিষয়বস্তু হচ্ছে পিতামাতার উপর সন্তানের 12টি হক। পিতামাতার উপর সন্তানের 12টি হক। পিতামাতা যদি সন্তানের হক আদায় করে তাহলে ওই সন্তানও পিতামাতার হক আদায় করবে। পিতামাতা যদি সন্তানের হক আদায় না করে তাহলে বুঝতে হবে ওই সন্তানও পিতামাতার হক আদায় করবে না। এজন্য যে যেখানে আছেন আমার কথাগুলো শুনবেন। আগামী প্রজন্ম যদি ভালো হয়ে যায় আমাদের দেশ ভালো হয়ে যাবে, জাতি ভালো হয়ে যাবে। আর প্রজন্ম যদি আগামীতে ভালো না হয়, বর্তমান তেল নিয়ে যে সিন্ডিকেট আর চুরি চামারি চলছে, আগামী দিনে যত সন্তান জন্ম হবে এরা যদি ভালো না হয় সমাজ চিটার বাটপার চোর বাটপারে সমাজ ভরিয়ে যাবে। আগামী প্রজন্মর সন্তানগুলো যদি আমাদের সোনার সন্তান হেলা টুকরার মতো দামি সন্তান হয়ে যায় আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে। এই সমাজ হবে সোনার সমাজ, আদর্শ সমাজ, রসুলের আদর্শের সমাজ। আর সন্তানগুলো যদি নেককার আর পরেজগার না হয় এই সমাজ হবে গুনাহগার জানাখোরের সমাজ, চোরের সমাজ, বাটপারের সমাজ, রাহাজারের সমাজ, ছিনতাইকারীর সমাজ। সব এই অনৈতিক সমাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসার একটাই পদ্ধতি হলো আগামী দিনের সন্তানগুলো যেন আমাদের সকলের সুসন্তান হিসাবে সমাজে গঠিত হয়। সেই সুসন্তান কেমনে গঠিত হবে এর উপর বক্তব্য হলো পিতামাতার প্রতি 12টি হক রয়েছে। এই 12টি হক যদি কোনো পিতামাতা আদায় করে তাহলে এই সন্তানটি আদর্শ সন্তান হবে, এই সন্তান জাতির কর্ণধার হবে, এই সন্তান দেশ ও জাতির খেদমতের জন্য নিয়োজিত হবে। এই সন্তান মৃত্যুর পরও এই সন্তানের ছেলে আমি জান্নাতের আশা করতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে পুরোপুরি 1 ঘন্টা কথা বলবো। 1 মিনিট কমও বলবো না, বেশিও বলবো না ইনশাআল্লাহ। যে যেখানে আছেন কথাগুলো কান পাতায় শুনবেন। 1 ঘন্টার বেশি আলোচনা করব না, আপনারা সকলেই কান লাগায় শুনবেন। তবে হ্যাঁ, সন্তান পৃথিবীতে আসার আগে 2টি জিনিস চায়। সন্তান পৃথিবীতে আসার আগে 2টি জিনিস চায়। আপনারা যে যেখানে ঘোরাফেরা করছেন বসেন, ইনশাআল্লাহ কথাগুলো আপনাদের দিলে হিট করবে আশা করছি। কথাগুলো আপনাদের সামনের জীবনকে পরিচালনা করার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে সন্তান জন্মগ্রহণ করার আগে, সন্তান পৃথিবীতে আসার আগে 2টি জিনিস চায়। নাম্বার 1, সন্তান পৃথিবীতে আসার আগে সন্তান একটা আদর্শ মা চায়। সন্তান কি চায়? একটি আদর্শ মা চায়। আপনারা যারা আছেন একটু কথাবার্তা বলবেন। সন্তান পৃথিবীতে আসার আগে একটি কি চায়? আদর্শ মা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছেন, মেশকাত শরীফের হাদিস, কিতাবুন নিকাহ। রাসূল বলছেন, قال عليه الصلاة والسلام تنكح المرأة لأربعين ولمالها ولجمالها ولحصبها ولدينها। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার যুবক, তোমরা যখন বিয়ে করবা 4টা জিনিস দিকে বিয়ে করবা। 1 নম্বর হলো ওয়ালিমা লিখা, যে মেয়েটাকে বিয়ে করবা মেয়েটার সম্পদ আছে কি না, সম্পদ আছে কি না একটু দেখে শুনে বিয়ে করবা। নম্বর 2 ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দর কি সুন্দর না একটু দেখে শুনে বিয়ে করবা। নম্বর 3 ওয়ালি হাসাবিহা, যে মেয়েটাকে বংশ বিয়ে করবা ওই মেয়েটা ভালো বংশের মেয়ে না খারাপ বংশের মেয়ে। কারণ কথায় আছে, গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, গাবি যদি ভালো হয় গাবির দুধও ভালো হয়, মা যদি ভালো হয় সন্তানটাও ভালো হয়।
গাছ গনে ফল, মা বুঝে শাক, গাবে বুঝে দুধ। গাবে যদি ভালো হয়, গাবে দুধও ভালো হয়। গাছ যদি ভালো হয়, গাছের ফলটাও ভালো হয়। মা যদি ভালো হয়, বংশ যদি ভালো হয়, ওই সন্তানটাও ভালো হবে। সেই জন্য রাসূল আমার বলেন, ওয়ালি হাসাবিহা, যে মেয়েটাকে বিয়ে করবা মেয়েটা ভালো বংশের মেয়ে কি ভালো বংশ না। নম্বর 4, ওয়ালিদিনিহা, যে মেয়েটাকে বিয়ে করবে মেয়েটা দিনদার আছে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, সত্য কথা বলে না মিথ্যা কথা বলে, পর্দা করে কি পর্দা করে না, সে একটু দেখে শুনে বিয়ে করবা। মেয়েটা যদি দিনদার হয়, দিনদারিয়াটাকে একটু দেখবা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, ওয়ালিমালিহা, ওয়ালিজামালিহা, ওয়ালিহাসাবিহা, ওয়ালিদীনিহা, ফাসফার বিজাতিদ্দীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েটার সম্পদশালী তেমন না, মেয়েটা তেমন দেখতে সুন্দরও না, মেয়েটার বংশ তেমন কিছু ভালো না, তবে মেয়েটা দিনদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি বাকি 3টা না থাকে, মেয়েটা যদি দিনদার হয়, তাহলে এমন মেয়েকে তোমরা বিয়ে করে ঘরে নিয়ে আসবার যুবক। কারণ এই সুন্দর মেয়েটা যদি দিনদার পরেজগার মুত্তাকি মেয়েটাকে তুমি যদি বাসায় নিয়ে আসতে পারো, ওই দিনদার পরেজগার মুত্তাকি মেয়েটা তোমার ঘর উজ্জ্বল বানায় দেবে। এই জন্য কোনো মোবাইল আর ডিশ আর ওয়াইফাই মার্কা মেয়েকে বিয়ে করবে না। যদি ওয়াইফাই ডিশ মার্কা মোবাইল মার্কা মেয়েকে যদি বিয়ে করো, তোমার জীবনটা ধ্বংস করে দেবে। আমার কথা না, রাসূলের কথা। এই জন্য যুবক মুরব্বিয়ানে কেরাম সন্তানদেরকে বিয়ে সাজিয়ে দিবেন, সন্তানদেরকে বিয়ে সাজিয়ে দিবেন, কিন্তু দেখবেন 1 নম্বর মেয়েটা দিনদার আছে কিনা, দিনদারিয়ত আছে কিনা। যদি দিনদার মুত্তাকি হয়, তাহলে ওই মেয়েকে বিয়ে করে আপনার ঘরের বধূ বানায় নিয়ে আসবেন। ওই মেয়েটা আপনার ঘর উজ্জ্বল করবে, স্বামীকে সুখে শান্তিতে রাখবে। আর ওই মেয়ের পেট থেকে যখন সন্তান আদি আসবে, ওই সন্তানগুলো বুজুর্গ আল্লাহর ওয়ালি হবে। তাহলে নম্বর 1, পৃথিবীতে সন্তান আসার আগে একটা জিনিস, 1 নম্বর হলো ওই সন্তান একটা দিনদার মা চায়। নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন বিয়ে শাদী করে হালাল ভাবে যখন স্ত্রীর কাছে যাবে, তখন দোয়া পড়বা। স্বামী স্ত্রীর মিলনের সময় তোমরা দোয়া পড়বা, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবি শাইতান ফীমা রাযাকতানা। কারণ স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যদি শয়তান যদি স্পর্শ না করে, শয়তান যদি সেখানে কোনো স্পর্শ না করতে পারে, তাহলে সন্তানটা ভালো সন্তান হবে। আর শয়তানে যদি কোনো দূর পড়ে যায়, তাহলে ওই সন্তান ভালো হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহু মাতা ওয়া খায়রু মাতা'id-দুনিয়া আল-মারআতুস সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহু মাতা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যা দান করেছেন সব হলো আল্লাহ পাকের নিয়ামত। আমরা পানি বাতাস থেকে শুরু করে নিয়ে পৃথিবীর প্রত্যেকটি যা কিছু আমরা দেখতেছি, রিজিক থেকে শুরু করে নিয়ে সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তুমি যদি আমার নিয়ামতগুলো গণনা করতে শুরু করো, তোমার জীবন জৈবন সব শেষ হয়ে যাবে। এরপর তুমি আমার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবা না। তবে পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দান করেছি, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। পৃথিবীর সবচেয়ে নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত কি? একটা নেককার দিনদার পরেজগার স্ত্রী পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত। ঘোষণাকার রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। এইটা হলো পৃথিবীতে আসার আগে এই দুইটা জিনিস সন্তানে চায়, পৃথিবীতে আসার পরে আরো 12টা জিনিস সন্তানে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার এক নম্বর হলো পৃথিবীতে যখন সন্তান আসবে, সন্তান আসার প্রথম জিনিস যেটি চায় সেটি হলো সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে সন্তানের কানে আমরা একটা আজান দিয়ে দেব। কি দেব? আজকে দেখেন দুঃখজনক হলো সত্য, আজকে কোনো একটা সন্তান জন্মগ্রহণ করলো, এখনো সন্তানকে টিস্যু দিয়ে পরিষ্কার হয় না। এখন তো সন্তান জন্মগ্রহণ করে বেশিরভাগ ক্লিনিকে আর হসপিটালে। এই সন্তানগুলো জন্ম হওয়ার আগে বাবা একটা সুন্দর করে ছবি উঠায়া আগে ফেসবুকে দিয়ে দেয়, একটা সন্তান চলে আসলো। কুলাঙ্গার, তুমি তো ফেসবুকে ছবি ছাড়ার আগে ওই সন্তানটার কানে আগে তোমার আজান দেওয়ার দরকার, আজান দেওয়ার দরকার। আজান যদি না দাও ওই সন্তানটা তো সুসন্তান হবে না। আর ক্লিনিকে সন্তান জন্মগ্রহণ করছে, সেখানে আজান দেওয়ার মতো পাবে কোথায়? হুজুর পাবে সেখানে? আজকে তো আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে চলে গিয়েছি। এই জন্য রসুল বলেন, সর্বপ্রথম যখন সন্তান পৃথিবীতে আসবে, আসার সঙ্গে সঙ্গে ফেসবুকে ছবি উঠায়া আমরা ভাইরাল করব না, সর্বপ্রথম ওই সন্তানের কানে আগে আজান দিয়ে দেব। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আজান দিয়ে দিলেন। হযরতে হাসানের কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যদি আজান দিয়ে দেয়, তাহলে কেন আমি আমার সন্তানের কানে আজান দিব না? ভাইয়েরা আমার, পক্ষান্তরে ছেলে সন্তান যদি হয় তখন বাবার মাথা পাগল হয়ে যায়, এলাকার সকলকে জানায় আমার একটা সন্তান হয়েছে, ফেসবুকে ছবি দিয়ে দিলাম, সবাই লাইক কমেন্ট করেন। কিন্তু যদি পক্ষান্তরে কন্যা সন্তান হয়, রাসূল বলেন, আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক নিজেই বলে, যখন কোনো মানুষের কন্যা সন্তান হয় তখন বাবার চেহারাটা কালো হয়ে যায়। কি বলেন? কথা ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একটা কন্যা সন্তানের বাবা হলো, সে যেন একটা জান্নাতের মালিক হয়ে গেল। রাসূল হাদিস বর্ণনা করেন, কেউ যদি দুইটা সন্তানের কন্যা সন্তানের বাবা হয়, সে যেন দুইটা জান্নাতের মালিক হয়ে গেল। কেউ যদি তিনটা কন্যা সন্তানের বাবা হয়, সে যেন তিনটা জান্নাতের মালিক হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো সন্তান নাই তার ব্যাপারে আপনি কি বলেন? কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো সন্তান নেই। রাসূল বলেন, যার সন্তান নাই তার জন্য আমি নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যদি কন্যা সন্তান হয়, সেজন্য মুখ কালো করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কাকে শুধু কন্যা সন্তান দেই। এই পৃথিবীতে দেখলে দেখা যায় কারো 4, 5, 7টা শুধু কন্যা সন্তান, মেয়ে সন্তান। ছেলে নিবে বলে সন্তান হয়, সবগুলো কন্যা সন্তান হয়। আল্লাহ পাক বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ কারো শুধু কন্যা সন্তান দিয়ে ঘরটাকে পরিপূর্ণ করে দেই। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু কেন ছেলে সন্তান দিয়ে ঘরটাকে ভরপুর করে দেই। দেখবেন একটা কন্যা মেয়ে সন্তান চায়, এবারে একটা কন্যা সন্তান হোক। কন্যা সন্তান চাইতে 3, 4, 5, 7টা শুধু ছেলে সন্তান, একটা কন্যা হয় না। এরকম আশা না নেই? আশা না নেই?
আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পানা এরপরে 7 নম্বর পৃষ্ঠা শেষের লাইনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও যাওয়াজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহকে ছেলেও দেই মেয়েও দেই, উভয়টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ ধাপে গিয়ে বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কারো ছেলেও দেই না আমিও দেই না, এই পৃথিবীতে আমি লাখো কোটি মানুষকে বাঁচা বানায় রেখেছি। অনেকে আছে পীরের দরবারে যায়, বাবার দরবারে যায়, গেলে কি হবে? সন্তান দিবে। এলাহরা মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করবে, মুশরিকের গুনাহ মাফ করবে না। আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। এই যে দেখেন, এই যে এখন ঈদের পর কত মানুষ বগুড়া মহাস্থান আর কুসুম্বা মসজিদ মান্নত পুরা করতে থাকা, হুজুর আমি একটা মান্নত করেছিলাম বগুড়া মহাস্থানে, আমার একটা ছেলে সন্তান হয়েছে। কেউ বলে কুসুম্বা মান্নত করেছি এই জন্য সন্তান হয়েছে। এরা নিশ্চয় মুশরিক, সন্তানকেও মুশরিক বানালো, যারা তাদের সঙ্গে গেল তাদেরকেও মুশরিক বানালো। এদের যেই মুশরিকের জিনিস জন্তু ছাগল জবাই করে যেই সিন্নি আর পোলাও বানায়, ওগুলো খানাও হারাম, খানাও হারাম, দাও হারাম। এই মুশরিক হারাম থেকে আমাদেরকে সমাজকে বাঁচাতে হবে। যে বলেন কথা ঠিক না? ঠিক। তাহলে 1 নম্বর হলো সন্তান হওয়া মাত্র আমাদের কানে আযান দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সর্বপ্রথম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান লাগিয়ে দিয়েছেন। তাহলে বুঝলাম সন্তান হওয়া মাত্র ছেলে হোক মেয়ে হোক কানের মধ্যে কি দিয়ে দিব? আযান দিতে হবে। নম্বর 2 নম্বর হলো তাহনিক করা। আজকে তো তাহনিক আমাদের মাঝ থেকে উঠে গিয়েছে। এখন একটা গোমরাহি পোতা, অবৈধ পোতা বলবো, শিরিকের পোতা নেমে গেছে, সেটা হলো মুখে ভাত। সন্তান হওয়ার পরে মুখে ভাত, মুখে ভাত ইসলামে না, ইসলামে আছে তাহনিক। এ ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে শুনেন, আমলে নিয়েতে শুনেন, গতানুগতিক শুনলে হবে না। কথাগুলো ভালো করে শুনতে হবে, দিল লাগায়া শুনতে হবে, কথাগুলো আমলের নিয়তে শুনতে হবে। একটা সন্তান যখন বড় হয়ে গেল, হুজুরকে দাওয়াত দিল, বলে হুজুর আসেন আমার সন্তানের মুখে ভাত। সন্তানের মুখে ভাত নাই, সন্তানের মুখে হলো তাহানিক করতে হবে, তাহানিক। এর হাদিসের কোরআন হাদিস থেকে আমি প্রমাণ দিই। হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইবে, এমন তো অবস্থায় তিনি বলেন আমি আসন্ন প্রসবা মানে আমার কোন সময় সন্তান জন্মগ্রহণ হবে, একেবারেই নিকটবর্তী। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পর এখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি হলেন ইসলামের ঐতিহ্যবাহী একটা সন্তান। ইসলামের ঐতিহ্যবাহী সন্তান হন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি ইসলামের ঐতিহ্যবাহী সন্তান কেমনে হলেন জানা লাগবে। মক্কা থেকে যখন মানুষেরা হিজরত করে যখন মদিনায় পাড়ি জমাচ্ছিল, ওই সময় মদিনার কিছু লোকেরা বলতে লাগলো, কারণ যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিল তাদের বাচ্চা কাচ্চা হয় না, দীর্ঘদিন ধরে বাচ্চা কাচ্চা হয় না। সন্তান আদি না হওয়ার কারণে মদিনার লোকেরা বলতে লাগলো এদের আবহাওয়া ভালো না, এরা খুব একটা ভালো মানুষ না, এদের খুব একটা ভালো নয়, এদের শুভ না, এরা হলো অশুভ, এরা ভালো না, এদের জন্য যারা কুফা লেগে গিয়েছে। কারণ তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলো, এদের কোনো সন্তান আদি হয় না। কিন্তু পক্ষান্তরে যখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করে মদিনায় যখন গিয়ে সর্বপ্রথম যেই সন্তানটি জন্ম হলো তার নাম হলো আব্দুল্লাহ, হযরত জুবায়ের ইবনে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি হলেন ইসলামের ঐতিহ্যবাহী সন্তান। মক্কা থেকে হিজরত করে মদিনায় যে সর্বপ্রথম সন্তানটা হলো তার নাম হলো হযরত জুবায়ের।
ফাতেমা বলেন, আমার যখন সন্তানটা হয়ে গেল, এই সন্তানটা নিয়ে আমি রসুলের কাছে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুরের কিছু অংশ নিয়ে তিনি মুখে চাবাইলেন। চাবানোর পরে এরপরে কিছু অংশ তিনি আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দিলেন। চিল্লায় বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, ইসলামের প্রথম সন্তান, ঐতিহ্যবাহী সন্তান হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর চাবাইয়া দিলেন। ওই খেজুরের একটু লালা যখন তার মুখে গেল, কারণ পৃথিবীতে আসার পর সর্বপ্রথম আপনার আমার সন্তানের মুখে যে পেটে যেই খাবারটা যাবে, যেই খাদ্যটি যাবে, সেই খাদ্যটি যেন ইসলাম একজন কোন বুজুর্গ আলেম ওলামার লালা বা থুতু যখন পেটের মধ্যে যাবে, ওই সন্তানের পেটটা হবে ভালো, সন্তান হবে ভালো। আর ওই সন্তানের মুখের জড়তার যা কিছু আছে সব কেটে গিয়ে ওই সন্তানটা একটা সাবলীল ভাষায়, সুন্দর ভাষা, সুন্দর একটা কণ্ঠের অধিকারী, ভাষার অধিকারী, আর বরকতময় জবানটা তার আল্লাহ রাব্বুল আলামিন তার থুতু মোবারকের ওসিলায় বানায় দিবে। কিন্তু আজকে তো আমরা তা করি না। সন্তান হয়ে গেলে কোন বুজুর্গ, ইমাম, ভালো ইমাম, হাফেজ, আলেমদের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করি না। দীর্ঘদিন যখন চলে গেল, সন্তানটা যখন হাঁটে বেড়া শিখলো, কেবল একটু করে খাবে এমন তো অবস্থায় বলে, ভাই আমার সন্তানের মুখে ভাত দিব। এই মুখে ভাত দেওয়া নিয়ে বিশাল কুসংস্কার। যুবের কারো হালকা শুনে রাখো, এই অবস্থা কি করে, বিশাল একটা গানের আয়োজন করে, গেট সাজায়, গানের আয়োজন করে, গান বাদ্য বাজনা, সারা রাত ধরে তারা নাচ গান করে, বাদ্য বাজনা বাজায়। বাজানোর পরে যত ধরনের অশ্লীলতা আছে সব অশ্লীল কাজগুলো করার পরে এবার হুজুরকে নিয়ে আসে। হুজুরকে নিয়ে আসার পর 4-5টা মোবাইল ধরে। এবার হুজুরের সামনে যখন আসে, মাথায় কাপড় নাই, বোরকা নাই, কোনো কিছুই নেই। সব বেহানারীরা এখন মোবাইল নিয়ে থেকে এখন মুখে ভাত দিয়ে দিল, মোবাইলে ছবি তুলে আবার ছেড়ে দিল, বলে আমি আমার সন্তানের মুখে ভাত দিয়ে দিলাম। এর ভিতর আরেকটা আশা আছে কি, ওই যে 10 জন মানুষ, 20 জন মানুষ, 50 জন মানুষকে দাওয়াত করে খাওয়াবে, তার কিছু হাদিয়া পাবে। ওই হাদিয়া দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়বে। অন্তর খারাপ, নিয়ত খারাপ, মন খারাপ, সব খারাপ। এই সন্তান দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কারণ এই সন্তানকে দিয়ে তুমি ব্যবসার পুঁজি বানাইলা, এই সন্তানকে দিয়ে তুমি সর্বপ্রথম যে অবৈধ কাজগুলো করলা, সন্তানের পিছনে কোনো ভালো ব্যবহার না করে ইসলামিক কাজ করার কারণে, ইসলামিক সন্তানের পিছনে কাজগুলো করার কারণে এই সন্তানদের আশা, এই সন্তানের দ্বারাই ভালো কিছু করা যাবে না, ভালো কিছু আশা করা যায় না। কথাগুলো ঠিক না বা ঠিক? আমি যে কথাগুলো বলছি, কথাগুলো ঠিক আছে তো সমাজের সঙ্গে? আজকে তাহানিক উঠে গেছে, মুখে ভাত এসে গেছে, অর্থাৎ ইসলামের বিরুদ্ধে আমরা চলে গিয়েছি। ইসলামের বিরুদ্ধে গিয়ে সফলতা অর্জন করা যাবে না। নাম্বার 3 নম্বর হলো, সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের জন্য একটু বরকতের দোয়া করবেন। আয় আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দান করেছো, আল্লাহ সন্তানের পর তুমি বরকত দাও। 3 নম্বর হলো, সন্তানের জন্য সব সময় বরকতের দোয়া করা, বরকতের দোয়া করা। সন্তানের জন্য যদি বরকতের দোয়া না করেন, সন্তানের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। এই জন্য রে মা, সকল মা এবং বাবাকে বলি, সন্তান যখন হবে ওই সন্তানের জন্য আপনি আমি সব সময় বরকতের দোয়া করব। নাম্বার 4, এই সন্তানটা যখন 7ম দিনে উপনীত হবে, 7ম দিনে ওই সন্তানে আকিকা করা। 4 নম্বর হলো, বাবার দায়িত্ব হলো, সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে, ওই 7 দিনের দিন সন্তান নামে একটা সুন্দর একটা ছাগলকে নিয়ে এসে আকিকা করা। যদি 7ম দিনে না পারো, তাহলে হাদিসের মধ্যে আছে 14 দিন, যখন আবার 14ই দিন, এরপর 14 দিনের বেলায় যদি তোমার সামর্থ্য না থাকে, তাহলে 21 দিনের বেলায়, 21 দিনের দিন ছেলে হোক মেয়ে হোক, আর আকিকা করে। আকিকা করার পর সন্তানের মাত্রা সুন্দর করে মাত্রা তানিক হলক করে দিবে, মানে মাত্রা কামিয়ে ফেলবে।
মাথায় কামানোর পর মাথার চুল পরিমাণ চাঁদি, এই পরিমাণ অর্থ টাকা পয়সা গরিবদের মাঝে তুমি বন্টন করে দিবা। তাহলে সপ্তম দিনে হোক, 14 দিনে হোক, অথবা 21 দিনে হোক, আপনার আমাকে সন্তানটাকে আকিকা করতে হবে। আমাদের সমাজে একটা বিশাল কুপ্রথা রয়েছে, আকিকার গোশত খাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। আকিকার গোশত হলো সবচেয়ে হালাল খানা। আকিকার খানা হলো হালাল খানা। এই হালাল খানা আমরা সকলে খাবো। পারলে বাচ্চার মুখে একটু ঝোল দিয়ে দেবো, ঝাল দিতে না লাগে। আরেকটি প্রথা হলো, ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে একটা মাঝি। এই প্রথাটা আছে না নেই? রসুল বলেছেন আকিকা করার সময় 2টা ছাগলও দিতে পারো, 2টা ছাগিও দিতে পারো। ছেলের বেলা 2টা ছাগিও দিতে পারো, 2টা নর দিতে পারো, 2টা মাদিও দিতে পারো। অর্থাৎ 2টা বকরি দিতে পারো, 2টা খাসিও দিতে পারো। মেয়ের ব্যাপারে একটা খাসিও দিতে পারো, একটা বকরিও দিতে পারো। অথবা কারো এরকম আছে 2টা দেওয়ার সামর্থ্য নেই, ছেলে হয়েছে, আপনি একটাও দিতে পারেন। এটাও ইসলামে জায়েজ রয়েছে। না জায়েজ না। আমাদের কিছু মা বাবা রয়েছে, এরা কি করে, অর্থ না থাকলেও সুদের টাকা নিয়ে এসে আকিকা দেয়। এরকম আসানা নেই। সুদের টাকা নিয়ে এসে যে সমস্ত মা বাবার আকিকা দেন, আপনি একটা হারাম কাজ করলেন। আপনি হারাম কাজ করলেন। সুদ দেওয়া হারাম, সুদ নেওয়া হারাম। এগুলো কাজ করা যাবে না। নাম্বার 5 নম্বর হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা। আজকে আশ্চর্যের বিষয়, এমন এখন নাম রাখে, হিন্দুর নামও আকাশ, মুসলমানের ছেলের নামও আকাশ। হিন্দুর নামও তারা, মুসলমানের ছেলের নামও তারাক। হিন্দুর নাম শিমুল, মুসলমানের নামও শিমুল। মুসলমানের নাম আর হিন্দুর নামের ভিতরে কোনো পার্থক্য নেই। মা বাবার কর্তব্য হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা। যে নামটা রাখলে কোরআন এবং হাদিস অনুসারে সুন্দর একটা নাম রাখা। কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী নাম আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, আল্লাহ পাকের কাছে 2টা নাম সবচেয়ে বেশি প্রিয়। 1 নম্বর হলো আব্দুল্লাহ, 2 নম্বর হলো আব্দুর রহমান। এই 2টা নাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি প্রিয়। ভাইয়েরা, আমার নামগুলো রাখবো ইসলামের অনুসারে, ইসলামের অনুপাত নামগুলো রাখতে হবে। যদি সুন্দর নাম না রাখি, নামের একটা প্রভাব রয়েছে। এই নামের প্রভাবে অনেক বাচ্চারা সুন্দর হয়, ভালো হয়। সেই জন্য 5 নম্বর কর্তব্য হলো সন্তান একটা সুন্দর দেখে নাম রাখা। এরপরে 6 নম্বর হলো তরবিয়ত শিক্ষা দেওয়া। সন্তান যখন হবে, সন্তানকে তরবিয়ত শিক্ষা দিতে হবে। তরবিয়ত যদি শিক্ষা না দেয়, সন্তানটা বেয়াদব হয়ে যাবে। নম্বর 6, আমরা তরবিয়ত শিক্ষা দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আদিবু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে আদব দাও, আদব শিক্ষা দাও। উত্তম আদব হলো নামাজ। উত্তম আদব হলো নামাজ। আপনার আমার সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে। সেই জন্য তো রাসূল বলছেন, সন্তানের বয়স যখন 7 সিনিন, সন্তানের বয়স যখন 7 বছর হবে, 7 বছর বয়স থেকে তুমি সন্তানটাকে তোমার সঙ্গে মসজিদে নিয়ে যাওয়া। এরপরে আস্তে আস্তে যখন 10 বছর হয়ে যাবে, আর পরে যদি নামাজ না পড়ে, 10 বছর বয়স হয়ে গেলে ওই সময় তুমি একটু মৃদু আঘাত করবা। 10 বছর বয়সে সন্তানকে মৃদু আঘাত করে নামাজ শিক্ষা দেবা। তরবিয়তের যতগুলো উত্তম পন্থা রয়েছে, সব উত্তম পন্থার উত্তম তরবিয়ত হলো নামাজ। আমরা কি করে, সন্তানের বয়স যখন 4, 5, 3 বছর থাকে, সন্তান যখন পায়খানা করে, প্রসাব করে, ওই সময় সন্তানটাকে কোলে করে মসজিদে নিয়ে যায়। সন্তান যখন বড় হয়, তখন আর মসজিদে নিয়ে যায় না। এটা হলো আমাদের কুপ্রথা। এই জন্য এগুলো প্রথার থেকে, এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই জন্য মা বাবার দায়িত্ব হলো, 6 নম্বর দায়িত্ব হলো সন্তানকে তরবিয়ত শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে। তরবিয়ত যদি শিক্ষা না দেওয়া হয়, সন্তানগুলো আগামী থেকে যদি ভালো না হয়,
এই সন্তানগুলো আগামী দিনে ভবিষ্যৎ তারা যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে, তারা যদি খারাপ হয় সমাজ খারাপ হয়ে যাবে। নম্বর 7 নম্বর হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষায় শিক্ষিত করা 1 নম্বর হলো সুশিক্ষায় শিক্ষিতর 1 নম্বর হলো তাওহীদ শিক্ষা দেওয়া। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। তাওহীদ শিক্ষা দিতে হবে, অর্থাৎ শিরক মুক্ত শেখাতে হবে। কারণ হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন। লুকমান বলেছিলেন, সন্তান তুমি জীবনে কোনোদিন আল্লাহ পাকের সঙ্গে শিরিক করবা না, শরীক স্থাপন করবা না। কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম। আর আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। সেই জন্য 1 নম্বর হলো তাওহীদ শিক্ষা দেওয়া, 2 নম্বর হলো কোরআনুল কারীম শিক্ষা দেওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা নিজে কোরআনুল কারীম শেখে এবং অন্যদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেয়। তারা হলো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে উত্তম মানুষ। কথাকার রাসূল বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের সবচেয়ে উত্তম মানুষ তারা যারা নিজে কোরআনুল কারীম শিখে এবং অন্যকে কোরআনুল কারীম শিক্ষা দেয়। তাওহীদের জ্ঞান আর কোরআনুল কারীমের জ্ঞান যদি না থাকে, এই সমস্ত ব্যক্তিরা নাস্তিক হয়, ইসলাম বিদ্বেষী হয়। তার একটা জ্বলন্ত প্রমাণ আর ঘটনা আমি আপনাদের সম্মুখে উঠায় ধরি। যদি পৃথিবীর সুরলগ্নে যখন একটা সন্তান জন্মগ্রহণ করলো, ওই সন্তানটাকে যদি তাওহীদের শিক্ষা আর কোরআনের শিক্ষা না দেওয়া হয়, ওই সন্তানটা বড় হলে নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলামের বিরুদ্ধে যেতে পারে। সেই জন্য সন্তানকে 1 নম্বর হলো তাওহীদ শিক্ষা দেওয়া, 2 নম্বর হলো কোরআনুল কারীম শিক্ষা দেওয়া। এই 2টা জ্ঞান যদি না থাকে, সন্তান ইসলামের ধর্ম থেকে বিচ্যুত হয়ে অন্য ধর্মে যেতে পারে। তার একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সম্মুখে উঠায় ধরি। ঢাকা শহরের একটা ঘটনা উঠায় ধরে আপনাদের সম্মুখে। ঢাকা শহরে বসবাস করে স্বামী এবং স্ত্রী। এইবার স্বামীর দিনের কোনো বিউস নাই। স্বামী একবার চলে গেলেন একটা মিটিংয়ে, সেটা হলো নারী পুরুষ সমান অধিকারের মিটিংয়ে চলে গেলেন। যাওয়ার পর তিনি বলেন, দীর্ঘক্ষণ সময় মিটিং করে আসলেন। আসার পরে এবার স্ত্রীকে বলে, স্ত্রী আমার, আজ থেকে আর কোনো অসুবিধা নেই। আমি পল্টন ময়দানে গিয়েছিলাম, স্মৃতিসৌধে গিয়েছিলাম, আমরা আন্দোলন করে আসলাম। স্বামী স্ত্রী সমান অধিকার। আগামীকাল থেকে তুমি আর আমি সমান অধিকার। তুমিও চাকরি করবা, আমিও চাকরি করবা। আমার অধিকার যেই, তোমার অধিকার সেই, 2 জন সমান অধিকার হবে। সংসার অভাব দূর হয়ে যাবে, আমরা সমান অধিকার নিয়ে বসবাস করব। স্ত্রী একটু দিনদার টাইপের ছিল। স্ত্রী বুঝতে পারলো তার মাথার মধ্যে ভূত ঢুকে গিয়েছে। এই ভূতটাকে বের করতে হবে। যদি ভূত না বের করা হয়, এই তো ও নাস্তিক হয়ে কবরে চলে যাবে, বেঈমান হয়ে যাবে। ঈমান হারা হয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই স্লোগান যখন শিখাই দিল স্ত্রীকে, রাতের বেলা স্ত্রী সুন্দর করে খানা রান্না করলেন। খানা রান্না করার পর আচ্ছা তাকে স্বামীকে খাওয়াই দিলেন। স্বামী খাওয়ার পরে এবার রাত যখন গভীর হয়ে গেল, এইবার পেট ভুটভাট শুরু করে দিল। শুরু হয়ে গেল বাথরুম, পেটটা একেবারে জাম হয়ে গেছে, বাথরুম শুরু হয়ে গেল, অসুস্থ হয়ে পড়লো। চলে গেলেন ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বললেন, ভাই আপনার প্রস্রাব পরীক্ষা করা লাগবে। সেখান থেকে বাসায় চলে আসলেন। আসার পর বলে, স্ত্রী আমার তো প্রস্রাব পরীক্ষা করা লাগবে। তিনি এবার প্রস্রাবটা সুন্দর করে বোতলে প্রস্রাব করে বোতল ভরায় এবার বারান্দায় রেখে দিয়েছেন।
সকালবেলা ঘুম থেকে যখন উঠলেন, ওঠার পর স্ত্রী যখন ঘরটা ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ুর বাড়ি লেগে এবার পোশাকটা পড়ে গেল। স্ত্রী তো বুঝতে পারলেন স্বামী আমার রাগী। এইবার ওই বুতলে স্ত্রী তার নিচের পোশাকটা ভরে রেখে দিলেন। শিক্ষণীয় ঘটনা বলি, এইবার ওই পোশাকটা বেলা যখন 10টা বেজে গেল, বেলা 10টা বাজার পর পোশাকটা নিয়ে ডাক্তারখানায় চলে গেল। ডাক্তারখানায় যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা যখন করলেন, পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার সাহেব একবার পেশেন্টের দিকে তাকায় আর একবার বোতলের দিকে তাকায়। এবার ওই রোগী বলে, হুজুর স্যার, আমার কি বিশাল কোনো কিছু অসুখ নাকি, মারাত্মক কোনো অসুখ নাকি স্যার? বারবার আপনি আমার দিকে তাকাচ্ছেন, একবার বোতলের দিকে তাকান, আরেকবার রিপোর্টের দিকে তাকান, ব্যাপার কি? স্যার বলছে, হ্যাঁ হ্যাঁ, আপনার তো বিশাল একটা মারাত্মক অসুখ, বিশাল একটা মারাত্মক অসুখ। তিনি বললেন, স্যার মারাত্মক অসুখ কি, আপনি একটু বলবেন নাকি? তিনি বললেন, আপনার বিশাল এক মারাত্মক অসুখ। আমি যা দেখতেছি আপনার রিপোর্টে বলতেছে, রিপোর্টে যা বলতেছে আমি বলতেছি না, আপনার রিপোর্টে ধরা পড়ে গেল আপনার 9 মাস। কয় মাস? 9 মাস। এইবার আল্লাহর বান্দা অস্থির হয়ে পড়ে গেলেন। ডাক্তার সাহেব বলছে, আমি বলি না, আপনার রিপোর্টে বলছে আপনার 9 মাস। পেশায় না বলে, আর আমার কি মাত্র 1 মাস 10 দিন দেখে এরপরে আমার বাচ্চা হবে? ডাক্তার বলল, হ্যাঁ আমি বলি না, আপনার রিপোর্টে তাই বলছে, 1 মাস 10 দিন পরে আপনার সন্তান হবে, প্রসব করবেন আপনি। এই কথা বলা মাত্র তিনি সেন্সলেস হওয়ার উপক্রম। মনে মনে ভাবনা হয়ে গেল, সন্তান আমার হবে, সিদার আমার করবে, দুধ পান করানো লাগবে, প্রসাব পায়খানা পরিষ্কার করা লাগবে, কত ধরনের ভেজাল, বিশাল টেনশন আর টেনশন। এইবার ডাক্তার বলে, আমার এই রুগীকে তাড়াতাড়ি ধরো, না হলে মনে হয় সেন্সলেস হয়ে পড়ে যাবে। কারণ কথা বলার পরে, রিপোর্ট শোনার পরে তার অবস্থাটা খুব একটা ভালো না। এইবার ডাক্তার মশাই এই কারণভাবে তাকে ধরে রুমে নিয়ে যায়, এবার আস্তে করে তাকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। বাসায় যখন আল্লাহর বান্দা আসে, এক ধাপ সামনে আসে আর এক ধাপ পিছনে দেয়, এইবার করতে করতে বাড়ি পর্যন্ত পৌঁছার পর স্ত্রীকে বলে, স্ত্রী আমার অবস্থা খুব একটা ভালো না, আমার অবস্থা খুব একটা ভালো না, কোন সময় যেন আমি টেনশনে সেন্সলেস হয়ে যাব। স্ত্রী বলে, ব্যাপারটা কি, আপনার কি হয়েছে, আমাকে একটু খুলে বলেন। স্বামী বলে, না না বলা যাবে না। স্ত্রী বলে, বলেন। স্বামী বলে, না বিশাল এক ঘটনা ঘটে গিয়েছে। স্ত্রী বলেন, কি ঘটনা ঘটলো বলেন। স্বামী এখন বলে, ডাক্তার আমাকে বলে দিছে আর 1 মাস 10 দিন বাকি, আমার নাকি 9 মাস চলে। কি অবস্থা! এবার স্ত্রী বললেন, স্বামী আমার টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নেই, আপনি একটু সুস্থ হন, একটু স্থির হন। আপনাকে বলে, আপনি যে অবস্থা করছেন কেন? আমার দিকে তাকায় দেখো, আমি তোমার ঘরে 2 থেকে 3টা সন্তান দিলাম, আমি তো কোনোদিন জীবনে এরকম টেনশন করি নাই। আপনার তো এখনো সন্তান একটাও হয় নাই, হবে মাত্র। শোনা মাত্র যে টেনশন অবস্থা হয়েছে, যদি বাচ্চা হয় মনে আপনি মারা যাবেন। আপনাকে যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা আপনার না, সেটি হলো আমার রিপোর্ট। কারণ আমার চলছে 9 মাস 10 দিন, আমার চলতেছে আপনার না। কারণ আপনি যখন আমাকে প্রসাবটা দিয়েছিলেন, ঝাড়ুর বাড়ি লেগে আমার প্রসাবটা পড়ে গিয়েছিল আপনার ভয়ে, ওটা আমার প্রসাবটা আমি রেখে সেখানে রেখে দিয়েছি, সেইটা হলো আমার প্রসাব। কারণ তুমি গতকালকে বললা স্বামী এবং স্ত্রী সমান অধিকারের স্লোগান দিয়ে এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে যে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব ছেলের জন্য পালন করা সম্ভব না। আর ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দান করেছেন, ওই দায়িত্ব মেয়ের জন্য পালন করা সম্ভব না। ছেলে মেয়ের দায়িত্ব ফারক করার জন্য, পৃথক করার জন্য আমি স্ত্রী আপনাকে এই শিক্ষাটা দিলাম। এইবার আল্লাহর বান্দারা ভুল ভেঙে গেল। তিনি বলে, স্ত্রী আমার আর বুঝতে বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। স্বামী স্ত্রী কখনো সমান অধিকার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে যেই দায়িত্ব দিয়েছেন,
সেই দায়িত্ব মেয়েদের স্ত্রীকে দেন নাই। স্ত্রীকে যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে দেন নাই। সেই জন্য বলতেছিলাম ভাই, 7 নম্বর হলো সন্তানকে বাবা সুশিক্ষায় শিক্ষিত করবে। 1 নম্বর হলো তাওহীদের ইলম দেবে, 2 নম্বর হলো কোরআনুল কারীমের ইলম শিক্ষা দিবে। কোরআনুল কারীমের ইলম আর তাওহীদের ইলম যদি কারো সিনার মধ্যে থাকে, ওই সন্তানের মুখ দিয়ে নাস্তিক মার্কা কথা বের হবে না। জোরে বলেন ঠিক না বা ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বা ঠিক? আপনারা তাকবীর দিবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয় নম্বর আলোচনা চলতেছিল? নম্বর 7। দায়িত্ব কয়টা? 12টা। কয়টা দায়িত্ব? 12টি দায়িত্বের মধ্যে 7 নম্বর দায়িত্ব হলো পিতামাতার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, তাওহীদের ইলম দেবেন এবং কোরআনুল কারীম শিক্ষা দেবেন। কারণ কোরআনুল কারীম শিখার পরে, তাওহীদের ইলম শিখার পরে এই ছেলের যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, মাস্টার হয়, প্রাইম মিনিস্টার হয়, এর দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না। আর পক্ষান্তরে যদি দ্বীনের ইলম না থাকে, এই সন্তান যখন বড় হয়ে কোনো চাকরি পাবে, ভালো কোনো একটা যদি ইস্টাবলিশ হয়, এই সন্তানটা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখিয়ে এই সন্তানটা চিরজন্মের জন্য চলে যাবে তার নিজের জীবন গড়ার জন্য। কি বলেন কথা ঠিক না বা ঠিক? আজকে হাজার 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 মা বাবা বৃদ্ধাশ্রমে রয়েছে, আর বৃদ্ধাশ্রমের যে আকুতি আর মিনতি, বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধ মা বাবাদের আকুতি মিনতি আর তাদের যে বুক ভরা ব্যথা, এই ব্যথা শোনার জন্য কেউ নেই। কি বলেন কথা ঠিক না বেঠিক? হাতে যদি সময় থাকে, বৃদ্ধাশ্রমের একটা ঘটনা আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, যদি হাতে সময় থাকে। নম্বর 8 নম্বর হলো সব সন্তানের মাঝে সমতা বজায় রাখা। সব সন্তানকে সমতা, মানে কোনো সন্তানকে বেশি সম্পদ, কোনো সন্তানকে কম সম্পদ, কোনো সন্তানকে বেশি দিবা, কোনো সন্তানকে কম দিবা, এইটা করা যাবে না। কারণ ইসলামের বিধানে যা আছে তাই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত নোমান ইবনে বাশির তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার একটা সন্তানকে উট এবং অন্য অমুক অমুক জিনিস দিতে চাই গো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি অনুমতি দিবেন? আপনি যদি অনুমতি দেন, আমি আমার একটা সন্তানকে কিছু জমি এবং উট, একটু কিছু সরঞ্জাম কিনে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নোমান, তুমি কি তোমার অন্য সন্তানদেরকে এরকম ভাবে, অন্য সন্তানকে তুমি কি এগুলা দিয়েছ? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না দেই নাই, শুধুমাত্র এই একটা সন্তানকে আমি দেওয়ার জন্য চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, নোমান, তুমি কি চাও না তোমার যতগুলো সন্তান আছে সব সন্তানগুলো তোমার সঙ্গে ভালো ব্যবহার করুক, এইটাকে তুমি চাও না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমার সব সন্তানগুলো আমার সঙ্গে ভালো ব্যবহার করুক, সমানভাবে সমতা ব্যবহার করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি যদি কাউকে একটা উট কিনে দাও, তাহলে তোমার সব সন্তানকে একটা উট দিয়ে দিবা। তুমি যদি কাউকে একটা ঘোড়া দাও, সব সন্তানকে ঘোড়া দিবা। বর্তমান জামানায় মনে করে একটা ভালো মোটরসাইকেল জিক্সার, আপনি একটা সন্তানকে ভালোবাসেন, লেখাপড়া ভালো করে, তাকে একটা ভালো মোটরসাইকেল দিলেন, অন্যগুলোকে দেন না, এটা আপনি ঠিক করেন নাই বাবা হিসাবে। কারণ আল্লাহ লাঠি দিয়ে ওই পাথরটাকে আঘাত করলেন। দ্বিতীয়বার আঘাত করার পর ওই পাথর থেকে ছোট্ট একটা পিপিলিকা বের হলো, আর ওই পিপিলিকার মুখ থেকে তরু তাজা একটা দানা, শস্যের দানা ওই পিপিলিকার মুখে দেখতে পেল। পিপিলিকা যেন তরু তাজা একটা শস্যর দানা দিয়ে তিনি আহার করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের ভিতর পাথর, তার ভিতর পিপিলিকা, সেখানে যে রিজিকটা দেয় তিনি হলে আমি আল্লাহ। সেখানে আমি তার রিজিকের ব্যবস্থা করেছি। পৃথিবীর যত প্রাণী আছে যে যেখানে বসবাস করে সকলের কাছে রিজিক পৌঁছে দেয় আমি আল্লাহ। সেই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যে যেখানে আছে, গহীন জঙ্গলে, গহীন পানির নিচে, সাগরের নিচে, মহাসাগরের নিচে যা কিছু প্রাণী, মাছ থেকে যা কিছু আছে, সকলের রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ। সেই জন্য তো বলছেন মা বাবার দায়িত্ব হলো সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে সেই সময় 9 নম্বর দায়িত্ব হলো মা বাবা দেখে শুনে সন্তানকে একটা বিয়ের ব্যবস্থা করে দিবে, বিয়া পড়ায় দিবে। যদি বিয়ে না দেয় ওই সন্তান যুবক অবস্থায় যত যৌবনের চাহিদা পূরণ করবে, যত গুনাহ করবে, একটা গুনার ভাগ মা বাবার মাথার উপর এসে যাবে। যেই সন্তানের জন্য আপনি যেই সন্তানটাকে বিয়ে দিলেন না, গুনাহ করলো, গুনাহ করার কারণে আপনার একটা গুনার ভাগ আপনার সন্তান আপনার মাথার উপর চলে এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা। কারো পাপের বোঝা কেউ বহন করবে না কিয়ামতের ময়দানে। সন্তানের পাপের বোঝা বাবা বহন করবে না, বাবার পাপের বোঝা সন্তানে বহন করবে না। সেই জন্য সন্তানকে সময় মতো বিয়ে না দিয়ে যেগুলো পাপ সন্তান করতেছে ওই পাপের ভাগি নিয়ে যদি কবরে যাও, কবরে কঠিন আযাব আর আযাব, এই ভীষণ আযাব থেকে বাঁচার জন্য 9 নম্বর দায়িত্ব হলো সন্তানের যখন বয়স হয়ে যাবে, বয়স মতো সময় মতো সন্তানকে বিয়ে করায় দিবা। নম্বর 10 সন্তানকে যখন বিয়ে দিবে, ছেলে হোক মেয়ে হোক, সন্তানের কাছ থেকে মতামত নেওয়া। মতামত নিয়ে বলবে আমি তোমাকে অমুক ছেলের সঙ্গে অমুক জায়গা অমুক ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিচ্ছি গো মা, তুমি কি রাজি আসো না রাজি নেই, মতামত নেবা। ছেলেকে যখন বিয়ে দিবা ছেলেকে বলবে আব্বা বাবাজি তোমাকে আমি অমুক মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছি, তুমি রাজি আসো না নাই, মতামত নিবা। মতামত ছাড়া বিয়ে দেওয়া নিষেধ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মেয়ে চলে আসলো। আসার পরে বলে উম্মুল মুমিনিন হযরত আয়েশা, ও আমার উম্মাহাতুল মুমিনিন, তিনি বললেন আমার বাবা আমাকে বিয়ে দিয়েছে, আমার চাচাতো ভাইয়ের সঙ্গে আমি রাজি ছিলাম না, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, এটা বিচার আমি আপনার কাছে চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাসূল তো বাসায় নেই, রাসূল বাসায় আসার পরে আমি ঘটনাটা জানাবো, এরপরে বিচার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় আসলেন। আসার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে মেয়েটা, এই মেয়েটাকে তার বাবা জোর করে তার চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, এই মেয়েটা রাজি নয়, আর বিচার আপনি করেন। মেয়েটা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বিচার দিয়েছি এই জন্য আমার পর থেকে আর যেন কোনো বাবা কোনো মেয়েকে তার অনুমতি ছাড়া বিয়ে না দেয়। পৃথিবীতে যেন সন্তান আসবে সব সন্তানগুলো যেন তার মা বাবা যেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে বিয়ে দিয়ে দেয়। এখন তো আর মা বাবার অনুমতি লাগে না, কারণ নতুন স্লোগান বের হয়েছে, যদি হয় বরকন্যা রাজি কি হবে মোল্লা কাজী, মোল্লা কাজী লাগে না, বরকন্যা রাজি হয়ে গেল, রাতের অন্ধকারে বের হয়ে গেল, বিয়ে হয়ে গেল। সাক্ষী করে এই যে আকাশ সাক্ষী, তারা সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী রেখে হারামভাবে তারা বিয়ে শাদী করে বলে আমাদের বিয়ে হয়ে গেছে। আজকাল যুগের কারা এরকম কাজ করে কি করে না? এদের দ্বারাই সুসন্তান আসবে?
এগুলোর দ্বারা যে সমস্ত সন্তান হবে এগুলো হবে হারাম দাদা। আর এই হারাম দাদা সন্তানের মাধ্যমে যত কুলাঙ্গার কাজ, রাহাজানি, চিন্তায়, চাঁদাবাজি, বাটপাড়ি, চুরি, জানা, ব্যভিচার, লুণ্ঠন, যা কিছু হবে, টেন্ডারবাজি, সব অবৈধ সন্তানের মাধ্যমে হবে। অবৈধ সন্তান থেকে সমাজকে যদি আমরা বাঁচাতে চাই, এই 12টি দায়িত্ব আপনার আমাকে নিতে হবে, সন্তানের মাতা পিতাকে নিতে হবে। মাতা পিতা যদি 12টি দায়িত্ব পালন করে, এই সন্তানগুলো হবে আগামী দিনের সুসন্তান, আগামী দিনের সুসন্তান, আগামী দিনের ওমর, আগামী দিনের খালিদ বিন ওয়ালিদ, আগামী দিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আর এই পৃথিবীর জমিনে ওমর আসবে না, আলী আসবে না, হামজা আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, যুগের যুবক ছেলেরাই সাহাবায়ে কেরামের দায়িত্ব পালন করবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সেই জন্য 9 নম্বর 10 নম্বর হলো সন্তানকে যখন বিয়ে দিবা, বিয়ে দেওয়ার সময় সন্তানের মতামত যাচাই বাছাই করতে হবে, সন্তানের মতামত গ্রহণ করতে হবে। সন্তানের মতামত গ্রহণ না করে সন্তানকে বিয়ে দেওয়া যাবে না। ছেলে হোক মেয়ে হোক দুটাইকে আপনি কি নেবেন, মতামত নেবেন, জানবেন, জানার পরে এরপরে আপনি বিয়ের কাজ সম্পূর্ণ করবেন। নম্বর 11 সন্তান যতক্ষণ পর্যন্ত বালক না হয় ততক্ষণ পর্যন্ত মাতা পিতার ওপর হক হলো মাতা পিতা সন্তানের ভরণ পোষণ করবে। বালক যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত মাতা পিতার উপর দায়িত্ব সন্তানের ভরণ পোষণ দেওয়া। আর যখন বালক হয়ে গেল এরপরে আর সন্তানের মা বাবার উপর দায়িত্ব নেই, তখন সন্তান নিজে কামাই করে, নিজে উপার্জন করে সে তার ভরণ পোষণ সে নিজের পায়ে দাঁড়াবে। কারণ সন্তান যখন বালক হয়ে গেল, বুঝতে শিখে গেল, সন্তান তখন নিজে পরিশ্রম করবে, পরিশ্রম করে করে সে পারিশ্রমিক উপার্জন করবে, টাকা পয়সা উপার্জন করবে, ধন সম্পদ উপার্জন করার পর এরপরে তিনি নিজ পায়ে দাঁড়াবে। আর বালক হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব হলো মা বাবার। সেই জন্য দায়িত্ব আগ মুহূর্ত পর্যন্ত যে সমস্ত কথাগুলো বললাম এই সমস্ত কথাগুলোর উপর আমরা আমল করব। নম্বর 12 হলো সন্তানের জন্য বড় দোয়া না করা। কারণ অনেক সময় দেখা যায় মা হঠাৎ করে সন্তানকে বলে, তোর মতো সন্তানের চেহারা আমার দেখা দরকার নেই, সন্তান তুই মরে যা, পরে মর। এরকম কিছু মা আছে কথা বলে। হঠাৎ করে সন্তান যখন বাড়ির থেকে বের হয়ে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট করে যখন মারা যাওয়া মাত্র মা হু হু করে কান্নায় ভেঙে পড়ে। আর বুক আশ্রয় বলে, আল্লাহ তুমি কি কোনো সন্তান পেলে না? আমার সন্তানকে পেলে। এরকমভাবে বরদোয়া দেওয়ার পরে সন্তান যখন মারা যায় তখন সে আফসোস করে আর কান্নাকাটি করে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতা পিতার হক সন্তানের জন্য সব সময় বদদোয়া করবে, বদদোয়া করবে না। কারণ মা বাবার দোয়ার কারণে সন্তান জামানার ওলি হয়, সন্তানের দোয়ার কারণে সন্তান একটা সুন্দর মাস্টার হয়, মা বাবার দোয়ার কারণে সন্তান একটা সুন্দর মাস্টার হয়, মা বাবার দোয়ার বরকতে সন্তান একটা সুন্দর ডাক্তার হয়, মা বাবার দোয়ার বরকতে সুন্দর একটা ইঞ্জিনিয়ার হয়। যত ধরনের নেককার সন্তান, যত ধরনের ভালো ডাক্তার, যত ধরনের ভালো মাস্টার, যত ধরনের ভালো ইঞ্জিনিয়ার, সব জায়গাতে যারা ভালো ভালো কাজে নিয়োজিত রয়েছে, ভালো আলেম, ভালো ডাক্তার, হক্কানে বুজুর্গানে যারা আছে, সবগুলোর মা হলো নেককার মা। মা বাবার দোয়ার ফল। মা বাবা দোয়া না করে কোনো একজন ব্যক্তি ভালো জায়গায় পৌঁছতে পারে না। কারণ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে সন্তান ভালো জায়গায় পৌঁছতে পারে। সেই জন্য রে মা, আমি আপনাকে বলবো সকলে আপনারা আপনার সন্তানের জন্য দোয়া করবেন। সন্তানের জন্য যদি দোয়া না করে, সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, সুশিক্ষায় যদি শিক্ষিত না হয়, এই সন্তানটা আপনার জন্য বিশাল এক অভিশপ্ত। কারণ সন্তান যত অপকর্ম করবে, যত চুরি করবে, বাটপারি করবে, রাহাজানি করবে, আপনি কবরে শুয়ে শুয়ে এর একটা ভাগ আপনি পেতেই থাকবেন। তবে পক্ষান্তরে সন্তানটার এই 12টি হক আদায় করার পর, আপনি যদি 12টি হক আদায় করেন, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার কবরে পাশে দাঁড়ানোর পর বলবে, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই সমস্ত সুন্দর দোয়া কোরআনুল কারীম তেলাওয়াত শেখানোর জন্য এই যে আপনাদের রহমানিয়া মাদ্রাসা, আমার ভাই মুখলেসুর রহমান যে সুন্দর একটা রহমানিয়া মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসায় সকালবেলা বাচ্চাদেরকে পাঠায় দিবেন। বাচ্চাগুলো যারা সুন্দর করে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখতে পারে, এই সন্তানগুলো সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম শেখার পরে যখন আপনি মারা যাবেন, ফজরের নামাজ পড়ে যখন আপনার কবরে আপনার সন্তান দাঁড়াবে, দাঁড়ানোর পর যখন বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন আল্লাহ ওগো মালিক, আমার মা আমার বাবা পৃথিবীতে তেমনভাবে সুখ শান্তিতে থাকতে পারে নাই। মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, আমার বাবা জীবনে একটা ভালো জামা গায়ে দেয় নাই, মা একটা ভালো শাড়ি পরে নাই, বাবা একটা ভালো লুঙ্গি আর ভালো পাঞ্জাবি গায়ে দেয় নাই। তার জীবনের সব কিছু বিসর্জন দিয়ে আমাকে লালন পালন করি এই পর্যায়ে পৌঁছায় দিয়েছে আল্লাহ। কেবলমাত্র চাকরিটা পেলাম, মা বাবার খেদমত করব, এমন তো অবস্থায় আমার মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই জন্য তো কবি বলেন, জিন্দগি ভর তেরে উলফত, जिंदगी भर तेरा उल्फत मेरे खिदमत कर रही, जब तेरा खिदमत का लायक मैं हुआ तो चल बजी। जिंदगी भर तेरे उल्फत मेरे खिदमत कर रही, जब तेरा खिदमत का लायक मैं हुआ तो चल बजी। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নিজের মা এবং বাবা তিলে 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 একটা সন্তানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের সব কিছু বিসর্জন দিয়ে কেবলমাত্র সন্তানটা যখন প্রতিষ্ঠিত হয়, আর সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর যখন সন্তান মা বাবার খেদমতের উপযুক্ত হয়েছে, কেবলমাত্র খেদমত করবে, এমন তো অবস্থায় মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। কবরের পাশে সন্তান দাঁড়ায় মালিকের কাছে হাত বাড়ায় বলে, মালিক আমার মা আমার বাবা জীবনে কোনোদিন ভালো খায় নাই, ভালো পড়ে নাই, আমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সব কিছু বিসর্জন দিয়েছে। আজকে আমার মা বাবা কবরবাসী হয়ে গেছে, গো মালিক তুমি আমার মা বাবাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেন, তিনটা দোয়ার মধ্যে কোনো আল্লাহ এবং আর দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। এক নম্বর হলো সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়াটার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, তোর পর্দাটা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট দোয়াটা কবুল করে নেয়। নম্বর 2, মুসাফির, কোন মুসাফির যখন দোয়া করে, মুসাফিরের দোয়ার মধ্যে আর আল্লাহ পাকের মধ্যে কোনো পর্দা থাকে না, পর্দা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল করে নেয়। নম্বর 3, কোন মুসলিম, এই মুসলিমেরা যখন দোয়া করে, এই মুসলিমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়ে ওই জালেমকে ধ্বংস করে দেয়। 17 বছর ধরে কত জুলুম, মুসলিমের আয়না ঘরে আর জেলখানায় কাঁদতে কাঁদতে জেলখানা ভারী হয়ে গিয়েছে, আকাশ ভারী হয়ে গেল, জমিন ভারী হয়ে গেল, কত গুম হলো, খুন হলো, কত মা ধর্ষিত হলো, কত জুলুম আর অত্যাচার, এদের চোখের পানিতে আসমান ভারী হয়ে গেল, জমিন ভারী হয়ে গেল। এর একটা জ্বলন্ত প্রমাণ দেখলাম 5 আগস্ট, স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে চলে গেল। এই জন্য রে ভাই, আবার যদি নতুন করে স্বৈরাচার তৈরি হয়, আবার যদি নতুন করে কোনো স্বৈরাচার তৈরি হয়, আবার যদি মুসলিমেরা দোয়া করতে লাগে, ওই স্বৈরাচারও পালিয়ে যেতে বাধ্য হবে। সেই জন্য ভাই, কোনো মুসলিম যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে, ওই মুসলিমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না। সেই জন্য কোনো একটা রাস্তার পিপিলিকা, শুধু মানুষ তো দূরের কথা, কোনো চোপার উপর জুলুম করা জায়েজ নাই। গর্তের পিপিলিকা, মাছি মশা, এমনকি বিচ্ছু পর্যন্ত, চতুষ্পাদ জন্তু পর্যন্তর উপর
আমাদের জুলুম করা জায়েজ হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত তারা আমাকে আঘাত না করেছে, এই জন্য তো কোনো পৃথিবীর মানুষ তো দূরের কথা, কোনো জন্তুর উপরও জুলুম করা জায়েজ না। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদের কাছে ওয়াদা দিয়েছিলাম আমি 1 ঘন্টা কথা বলবো। আমার পুরাপুরি 1 ঘন্টা সময় হয়ে গিয়েছে। আমি এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ যদি হায়াতে বাঁচায় অন্য কোনো সময় আবার দেখা হবে, আবার আলোচনা হবে। এতক্ষণ যাবৎ আমি যে আলোচনা করলাম, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল মাতা পিতার উপর সন্তানের 12টি হক। কোনো মাতা পিতা যদি সন্তানের 12টি হক আদায় করে, আমি কসম খেয়ে বললাম, 1 বার কসম, 2 বার কসম, 3 বার কসম দিয়ে বললাম, ওই মা বাবা জীবনে কোনোদিন বেইজ্জত হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে বলছি, কোনো মা বাবা যদি সন্তানের 12টি হক সুন্দর করে আদায় করে বলে, আল্লাহর কসম খেয়ে বলছি, ওই সন্তানের দ্বারা মা বাবা দুঃখ ব্যথা পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা এখানে বসে আছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল মা বাবাকে সন্তানের 12টি হক আদায় করে চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।